নমস্কার, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বেঙ্গলি চ্যানেল, যা ছাত্রছাত্রীদের একান্ত সহযোগিতামূলক একটি চ্যানেল, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আমরা আমাদের আজকের ভিডিও সেশনে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আমাদের চ্যানেল দেখেন এবং যারা নতুন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বের যে আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার পড়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গে সরকারিভাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী এই তিনটি ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় গত 1 তারিখে তাদের যে ফাইনাল মেরিট লিস্ট বের করেছে তার ভিত্তিতে 2রা অক্টোবর 2020 থেকে 4ঠা অক্টোবর 2020 পর্যন্ত চয়েস ফিলিং রাউন্ড চলছে। এই চয়েস ফিলিং চলছে ঠিক সেই মুহূর্তে আমি যে বিষয়টা বলতে চাই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, বিসিকেবিতে আসন সংখ্যা কিছুটা হলেও বেশি। তবুও যে সংখ্যক ছাত্রছাত্রী এই বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার নিয়ে পড়তে ইচ্ছুক, সেই তুলনায় আমাদের আসন সংখ্যা বা আয়োজন অত্যন্ত সীমিত। আমরা একটু দেখে নিই যে বিসিকেবিতে এবারে ফাইনাল যে মেরিট লিস্ট বেরোলো সেই লিস্টে কতজন প্রার্থী রয়েছে আর কোন অংশের অর্থাৎ কোন ক্যাটাগরি কতজন ক্যান্ডিডেট তাদের লিস্ট বের করেছে এবং কত সিট রয়েছে। আমি আগের যে ভিডিও সেই ভিডিওতেও সিট সংখ্যা বলেছি, বাট যেহেতু চয়েস ফিলিং রাউন্ড চলছে এরপরে অনেকেই প্রশ্ন করবে যে স্যার আমার র্যাঙ্ক এত, আমার কম্বাইন র্যাঙ্ক এত, আমি কি পাবো, আমার স্যার ওবিসি র্যাঙ্ক এত, আমি কি পাবো, এইভাবে বিভিন্ন প্রশ্ন আসে। এখন এই আলোচনা যদি করে দেওয়া হয় তারপরে মনে হয় না সেই ধরনের কোনো প্রশ্ন আসবে। সুতরাং ছাত্রছাত্রী যারা অ্যাপ্লাই করেছে, যারা অ্যাসপিরেন্ট, তাদের সুবিধার জন্যই আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি। আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই ক্লিয়ার মেসেজটা পেয়ে যাবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবারে কম্বাইন লিস্ট যেগুলো বের করা হয়েছে ফাইনালি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার এই বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি নিয়ে যে কম্বাইন্ড লিস্ট বেরিয়েছে তাতে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 3773 জন। আবার অন্যান্য বোর্ড থেকে যারা পাস করে এসছে তাদের জন্য 426 জন অ্যাপ্লাই করেছে সেই সব বোর্ড থেকে, অর্থাৎ সিবিএসসি, আইসিসি এই লেভেলের যে সমস্ত বোর্ড সেই সমস্ত বোর্ড থেকে 426 জন টোটাল অ্যাপ্লাই করেছে। মানে তাদের এখানে লিস্টের নাম বেরিয়েছে, কেননা স্ক্রুটিনির পরে যাদের ফর্ম ফিল আপে কোনো ত্রুটি বিচ্যুতি বেরিয়েছে তাদের তো বাদ গেছে। সুতরাং আমি অ্যাপ্লাই করেছে বলবো না, বলবো যে যাদের এই কম্বাইন লিস্টে নাম বেরিয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং যেটা, সেখান থেকে 117 জন হচ্ছে তাদের এই লিস্টে, কম্বাইন লিস্টে তাদের নাম রয়েছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের 29 জনের লিস্টে এই নাম আছে। মোট আমরা দেখতে পাচ্ছি যে 4345 জন হচ্ছে এই লাইনে পড়াশোনা করার জন্য এই লিস্টে তাদের নাম রয়েছে। যদি আমরা দেখে নিই যে কোন ক্যাটাগরিতে এবং কোন জায়গাতে কোন কলেজের কোন ইউনিটটাতে কতগুলো করে সিট আছে আরেকটু সুবিধা হয়ে যাবে। যেমন প্রথমেই বলি যে মোহনপুরে এগ্রিকালচারের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা, সেই বোর্ড থেকে যেটা আনরিজার্ভের জন্য সিট রয়েছে 50টি, আদার বোর্ডের জন্য রয়েছে 4টি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং তাদের জন্য রয়েছে 2টি। এছাড়াও রয়েছে মোহনপুরে এসসিদের জন্য, সেটাও ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে 21 জন পাবে, 21টি সিট রয়েছে। আদার বোর্ড থেকে 2টি সিট আছে, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং থেকে 1টি সিট আছে। আচ্ছা, এসটিদের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল বোর্ড সেখানে 5টি সিট রয়েছে, আদার বোর্ডের জন্য 1টি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তাদের জন্য 1টা সিট রয়েছে। এছাড়াও ওবিসি এতে মোহনপুর এগ্রিকালচারে যেটা সিট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের বোর্ড থেকে 9টি সিট আছে, আদারের জন্য 1টি এবং স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং যেখান থেকে আছে তাদের জন্য 1টি।
ওবিসি বি এর জন্য মোহনপুরে এগ্রিকালচারের সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ড থেকে 6টি, আদার বোর্ডের জন্য 1টি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তাদের জন্য সেই বোর্ড থেকে 1টি। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ 3টি, স্পোর্টস কোটা 2টো সিট আছে। মোট মোহনপুরে এগ্রিকালচারের সিট হচ্ছে 111 জন। তাহলে সমস্ত মিলে এই কম্বাইন লিস্ট যেভাবে আছে 111 জন তারা হচ্ছে এখানে সুযোগ পাচ্ছে। এরপরে বর্ধমান বা বারওয়ানে এগ্রিকালচারের জন্য সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে বোর্ড, সেই বোর্ডের জন্য রয়েছে 15টি, আদার বোর্ডের 1টি এবং স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর জন্য 1টি। আমি 3টি বোর্ড পরপর বলছি না, আমি পরপর বলে গেলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া এসসির জন্য রয়েছে 5টি, 1টি। এসটির জন্য রয়েছে 1টি এবং ভোকেশনাল এডুকেশন যেটা আছে তার জন্য কোনো সিট এখানে নেই। এবং বর্ধমানের জন্য ওবিসিদের কোটা যেটা রয়েছে সেটা 3টি আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে বোর্ড তার থেকে তাদের জন্য। আর ওবিসি বি যেটি সেটাও হচ্ছে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য 2টি সিট আছে, অন্যান্য কিছু নেই। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে 1টি রাখা হয়েছে, স্পোর্টস কোটা কিছু নেই। শুশুনিয়ায় এগ্রিকালচারের জন্য রয়েছে ওবিসি বি এর জন্য 3টি আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের বোর্ডের জন্য। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য ওবিসি বি এর ক্ষেত্রে 2টি সিট রয়েছে, অন্যান্য ক্ষেত্রে নেই। ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য 1টি সিট আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল বোর্ডের জন্য। তাহলে আমরা দেখে নিই একটু এগ্রিকালচারের জন্য মোট সিট আমরা কি পেলাম। এগ্রিকালচারের জন্য আনরিজার্ভ যেটা আছে, সেই আনরিজার্ভে যে সিট রয়েছে মোট সিট হচ্ছে এগ্রিকালচারের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আনরিজার্ভ কোটাতে তাদের জন্য সেই বোর্ডের জন্য রয়েছে 80টি। ওয়েস্ট বেঙ্গল আনরিজার্ভ এখানে রয়েছে আরো যে আদারের জন্য 6টি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তাদের আনরিজার্ভ কোটাতে 4টি। এসসির জন্য রয়েছে এগ্রিকালচারে 31টি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য আদারের জন্য 4টি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তার জন্য 3টি। এসটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য 7টি, আদারের জন্য রয়েছে 2টি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তার জন্য 2টি। বিএসসি হর্টিকালচারে আমরা দেখে নিই যে আনরিজার্ভ কোটাতে কোথায় কি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মোহনপুরে একমাত্র হর্টিকালচার পড়ানো হয়। এখানে 15টি সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের জন্য, আদার বোর্ডের জন্য 2টি এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তাদের জন্য 1টি। এসসিদের জন্য রয়েছে 5টি, সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য, আদার বোর্ডের জন্য 1টি এবং ভোকেশনালের জন্য 1টি। এসটিতে মোহনপুরে হর্টিকালচারের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য রয়েছে 1টি আর ভোকেশনালের জন্য 1টি, আদার বোর্ডে কিছু নেই। এখন এছাড়াও ওবিসি এতে মোহনপুরে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য সিট বরাদ্দ হয়েছে 3টি। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য ওবিসি বি এর সিট রয়েছে 2টি। ফিজিক্যালি চ্যালেঞ্জে রয়েছে 1টি। স্পোর্টস কোটায় কোনো সিট নেই। সুতরাং এবার যদি আমরা দেখে নিই যে টোটাল সিটটা কিরকম দাঁড়ালো, তাহলে মোট আমরা এই যে মোহনপুরে যে হর্টিকালচার সিট সেটা 32টি, আর টোটাল যে সিটটা করা হয়েছে সেটা একটু বলে দিই যে মোহনপুরে এগ্রিকালচার টোটাল সিট 111, বারওয়ান 32, শুশুনিয়া 32 এবং মোহনপুরে হর্টিকালচারে 32, এই হলো সিট। এবার টোটাল যদি আমরা বলি যে আনরিজার্ভ সিট যদি হর্টিকালচার এবং এগ্রিকালচার মিলে যদি বলি, তাহলে আনরিজার্ভ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য রয়েছে 95টি, আদার বোর্ডের জন্য আনরিজার্ভের সিট রয়েছে 7টি এবং ভোকেশনালের জন্য
আনরিজার্ভে যে সিট রয়েছে 5টি। এসসির জন্য যে সিট রয়েছে টোটাল সব মিলে এগ্রিকালচার এবং হর্টিকালচার মিলে সেটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য 36টি, আদার বোর্ডের জন্য 5টি এবং ভোকেশনালের জন্য 4টি। এসটিদেরও তাই ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য মোট রয়েছে 8টি সিট রয়েছে, আদারের জন্য 2টি এবং ভোকেশনালের জন্য 3টি। ওবিসি এ তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য টোটাল সিট রয়েছে 18টি, আদার বোর্ডের জন্য রয়েছে 1টি এবং ভোকেশনালে 1টি। ওবিসিবিতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য 12টি, আদার সিট রয়েছে 1টি এবং ভোকেশনালের জন্য 1টি। ফিজিক্যালি চ্যালেঞ্জের মোট সিট রয়েছে 6টি, তার মধ্যে আমরা দেখেছি এগ্রিকালচারে 5টি এবং মোহনপুরে এই হর্টিকালচারে 1টি, মোট 6টি। স্পোর্টস কোটাতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পড়াশোনা করা সেরকম 2টি সিট, সেই টোটালটাই হচ্ছে 2টি সিটই আছে আর নেই, অর্থাৎ এটা হচ্ছে এগ্রিকালচারের জন্য রয়েছে। তো মোট যে সিট পাওয়া গেছে সেটা হচ্ছে 207টি সিট। তাহলে 207টি সিট আর আমাদের মোট ক্যান্ডিডেটের যে নাম্বার পেলাম সেটা হচ্ছে 4345। সুতরাং আমরা বুঝতেই পারছি যে স্টুডেন্ট সংখ্যা কত, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কত এগ্রিকালচার এবং হর্টিকালচারে পড়া, অথচ সেই অনুযায়ী হয়তো সিট নেই। আমাদের রাজ্যে আরো সিট বাড়লে আমাদের ছাত্রছাত্রীদের আগামী দিনে আরো সুবিধা হবে। এই সরকারি কলেজগুলি ছাড়া 2-3টি মাত্র বেসরকারি এখানে ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট রয়েছে, সেগুলোতেও হচ্ছে পড়াশোনার সুযোগ রয়েছে, তবে তাদের সকল ক্ষেত্রে হচ্ছে আই কার্ডের অ্যাপ্রুভাল তাদের নেই। সেগুলো দেখে শুনে অনেকে হচ্ছে পড়াশোনা করছে এবং কোথাও কোথাও আরো তারা বাইরে স্টেটেও চলে যাচ্ছে আমাদের ছেলেরা, এই জন্য যে বাইরে বিএসসি হর্টিকালচার এবং এগ্রিকালচার পড়তে বাইরে চলে যাচ্ছে। তো আমি রাখলাম এটা এই কারণে যে অনেকে দেখা যাচ্ছে যে জেক্সপোর ইতিমধ্যে কাউন্সিলিং চলছে, বাট জানেই না যে কখন ডকুমেন্ট আপলোড হয়েছে এবং কখন লিস্ট মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেল এবং যে এটা শুরু হয়ে গেল জানেই না। তো এই ধরনের কারো মিস্টেক যাতে না হয় সেই জন্য আমাদের চ্যানেল, আমি আশা করছি অনেকে দেখে, যে অনেকে দেখলেও যে কজন দেখবে তাদের মধ্যে থেকে কেউ কেউ খবরও পেয়ে যাবে। সুতরাং 4 তারিখ পর্যন্ত এই কাউন্সিলিং চলবে। সুতরাং চয়েস ফিলিংটা সযত্নে হতে করতে হবে, সুযোগটা কমপক্ষে নেওয়ার জন্য যে প্রসেস সেখানে অংশগ্রহণটা করতে হবে। আমি সমস্ত ছাত্রছাত্রী বন্ধু যারা আছে, অভিভাবক যারা আছে, সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের নমস্কার জানিয়ে আজকের আমাদের এই যে একটা আর্জেন্ট এপিসোড এটা শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।